সারমেয়র মাংস কেটে বাজারে বিক্রির চেষ্টা, ধৃত এক অদ্ভুত ধরনের ঘটনা। শুনলে চমকে যাবেন আপনিও। ভরা বাজারে সারমেয়র অর্থাৎ কুকুরের মাংস কেটে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা এক ব্যক্তির। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার ছিল পানবাড়ি বাজারের হাটবার, আর সেই দিনই সকালে এক ব্যক্তি সারমেয়র মাংস নিয়ে বাজারে আসেন। রীতিমতো বাড়ি থেকে কেটে নিয়ে আসেন বাজারে। দোকানের পসরা সাজিয়ে বিক্রি করতে আরম্ভ করেন তিনি। দোকানের পাশেই রেখেছেন সেই সারমেয়র ছাল। প্রথম দিকে স্থানীয় কয়েকজন দোকানে গেলে সন্দেহ হয়, এরপর জিজ্ঞাসা করতেই স্পষ্ট স্বীকার করেন বিষয়টি। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। জানা গিয়েছে ধৃত এই ব্যক্তির নাম দীপ রায়। তার বাড়ি রামশাহী গ্রাম পঞ্চায়েতের হাড়িপোতা এলাকায়। আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি। তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে, পানবাড়ি বাজারে। তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয়। তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী। তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে, তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটাক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার, এই যে মারার যে একটা প্রবণতা, এই মানসিকতা যে এই রোগীগুলোর যে থাকে, তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে, কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এই রোগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে। চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে, সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে। হ্যাঁ, আমরা পিপিএস ময়নাগুড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। পুলিশের অনুমান সেই ব্যক্তি ঠিকভাবে মানসিক সুস্থ নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ব্যাপারটা হলো একটা পাগল লোক, মানে এর ব্রেন ডিফারেন্স আছে। তো পানবাড়ি বাজারে মাঝে সাথে আসে। তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে, ঠিক আছে। তো মাংস নিয়ে ওই সাইডে, আমার ওইদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি। তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো এরকম মাংস চলে না, বাইরে থেকে আইনে কাটতে দেই না, আমরা তো এখানেই কাটি। তো ওইটাই কমপ্লেন করা হলো, ও উঠবে না, লাঠি মুঠি নিয়েছিল। আমরা ভয়ে কেউ যাইনি, সাথে সাথে ফাঁড়িতে ফোন করছে, ফাঁড়ি এসে উঠে নিয়ে ফাঁড়ি এসে দেখলো যে ওটা ইসের মাংস। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণ অধিকারী। আপনি কিসের ব্যবসা করেন? মাংসের দোকান। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা 2025 ও 2026 নতুন সেশনের ভর্তি চলছে। আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগ নম্বর 8336800924 অথবা 9647070019।